মধ্যপ্রাচ্যের মানচিত্রে যদি তুমি তাকাও তাহলে একটি ছোট দেশ দেখতে পাবে। এই দেশটির আয়তন বাংলাদেশের তুলনায় অনেক ছোট, কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই ছোট দেশটি প্রায় বিশ্ব রাজনীতির কেন্দ্র হয়ে ওঠে। এই দেশটির নাম ইসরায়েল। এই দেশটি নিয়ে পৃথিবীর সবচেয়ে বেশি আলোচনা হয় কয়েকটি কারণে: ইতিহাস, ধর্ম, যুদ্ধ, প্রযুক্তি ও রাজনীতি। কেউ বলে এটি বিশ্বের সবচেয়ে উন্নত প্রযুক্তির দেশগুলোর একটি, আবার কেউ বলে এটি বিশ্বের সবচেয়ে বিতর্কিত রাষ্ট্রগুলোর একটি। জিসমিস্টের নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা জানবো ইসরায়েলের হাজার বছরের ইতিহাস, কিভাবে এই দেশ তৈরি হলো, কেন এত যুদ্ধ হয়েছে, কেন প্রযুক্তিতে এত উন্নত, আর ভবিষ্যতে এই দেশের কি হতে পারে। ইসরায়েল মধ্যপ্রাচ্যের একটি ছোট দেশ। এর চারপাশে রয়েছে কয়েকটি গুরুত্বপূর্ণ দেশ: উত্তরে লেবানন, পূর্বে সিরিয়া ও জর্ডান, দক্ষিণে মিশর, পশ্চিমে রয়েছে ভূমধ্যসাগর। ইসরায়েলের আয়তন প্রায় 22,000 বর্গ কিলোমিটার। বাংলাদেশের আয়তনের তুলনায় অনেক ছোট। বাংলাদেশের আয়তন প্রায় 1,47,000 বর্গ কিলোমিটার, অর্থাৎ বাংলাদেশ ইসরায়েলের তুলনায় প্রায় 6 থেকে 7 গুণ বড়। ইসরায়েলের কয়েকটি গুরুত্বপূর্ণ শহর আছে, যেমন জেরুজালেম, এটি রাজনৈতিক ও ধর্মীয়ভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর, এবং তেল আবিব, এটি অর্থনীতি ও প্রযুক্তির কেন্দ্র। অনেক বড় প্রযুক্তি কোম্পানির অফিস এখানে রয়েছে। হাইফা, এটি একটি বড় বন্দর শহর। ইসরায়েলের ইতিহাস প্রায় 3,000 বছরের পুরনো। খ্রিস্টপূর্ব প্রায় 1000 সালের দিকে এখানে একটি শক্তিশালী রাজ্য ছিল। এই রাজ্যের সবচেয়ে বিখ্যাত রাজা ছিলেন রাজা ডেভিড। তিনি জেরুজালেম শহরকে রাজধানী বানান। তার ছেলে সলোমন সেখানে একটি বিশাল মন্দির তৈরি করেন। এই মন্দিরটি ইহুদিদের জন্য ছিল সবচেয়ে পবিত্র ধর্মীয় স্থান। কিন্তু এই রাজ্য বেশি দিন টিকে থাকেনি। খ্রিস্টাব্দ 70 সালে রোমান সাম্রাজ্য জেরুজালেম আক্রমণ করে। তারা এই শহর ধ্বংস করে দেয়। এর ফলে হাজার হাজার ইহুদি দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়। এই ঘটনাকে বলা হয় জিউইশ ডিয়াসপোরা, অর্থাৎ ইহুদিরা পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে: ইউরোপ, রাশিয়া, মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা। 19 শতকের দিকে ইউরোপে অনেক ইহুদি বৈষম্যের শিকার হচ্ছিল। অনেক দেশে ইহুদিদের চাকরি দেওয়া হতো না, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে দেওয়া হতো না, কখনো কখনো আক্রমণ করা হতো। এই পরিস্থিতিতে অনেক ইহুদি মনে করতে শুরু করে তাদের নিজেদের একটা দেশ দরকার। এই ধারণা থেকে জন্ম নেয় জিওনিজম আন্দোলন। এই আন্দোলনের লক্ষ্য ছিল ইহুদিদের জন্য একটি স্বাধীন রাষ্ট্র তৈরি করা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইউরোপে একটি ভয়াবহ ঘটনা ঘটে। নাৎসি নেতা অ্যাডলফ হিটলার ইহুদিদের বিরুদ্ধে একটি গণহত্যা চালান। এই ঘটনাকে বলা হয় হলোকাস্ট। ইতিহাসবিদদের মতে প্রায় 60 লাখ ইহুদি নিহত হয়। অনেক ইহুদিকে পাঠানো হয় কনসেন্ট্রেশন ক্যাম্পে, সেখানে জোরপূর্বক শ্রম, নির্যাতন, গ্যাস চেম্বারে হত্যা। এই ঘটনার পর বিশ্বজুড়ে ইহুদিদের জন্য সহানুভূতি তৈরি হয়। 1947 সালে জাতিসংঘ একটি পরিকল্পনা দেয়। এটি পরিচিত ইউএন পার্টিশন প্ল্যান নামে। এই পরিকল্পনা অনুযায়ী অঞ্চলটিকে 2 ভাগে ভাগ করা হয়। একটি হয় ইহুদি রাষ্ট্র, আরেকটি হয় আরব রাষ্ট্র। 1948 সালে ডেভিড বেন গুরিয়ন ইসরায়েলের স্বাধীনতা ঘোষণা করেন, কিন্তু এর পরই শুরু হয় যুদ্ধ। ইসরায়েলের স্বাধীনতার পরই কয়েকটি আরব দেশ আক্রমণ করে, যেমন মিশর, জর্ডান, সিরিয়া, ইরাক। তাদের লক্ষ্য ছিল নতুন রাষ্ট্রটিকে ধ্বংস করে দেওয়া। কিন্তু আশ্চর্যের বিষয় হলো ইসরায়েল এই যুদ্ধে জয়ী হয় এবং আরো বেশি এলাকা দখল করে নেয়। 1967 সালে আবার যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধ মাত্র 6 দিন চলেছিল, কিন্তু এর ফল ছিল বিশাল। ইসরায়েল দখল করে নেয় গাজা, ওয়েস্ট ব্যাংক, গোলান হাইটস, সিনাই উপদ্বীপ। এই যুদ্ধের পর ইসরায়েল মধ্যপ্রাচ্যের বড় শক্তি হয়ে ওঠে। ইসরায়েলকে এখন বলা হয় স্টার্টআপ নেশন, কারণ এখানে হাজার হাজার প্রযুক্তি কোম্পানি আছে, যেমন ড্রিপ ইরিগেশন, এই প্রযুক্তি বড়ভূমিতে কৃষি করতে সাহায্য করে। সাইবার সিকিউরিটি, ইসরায়েল বিশ্বের অন্যতম শক্তিশালী সাইবার নিরাপত্তা প্রযুক্তি তৈরি করে। ইসরায়েল সেনাবাহিনীকে বলা হয় ইসরায়েল ডিফেন্স ফোর্স। বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ, উন্নত অস্ত্র প্রযুক্তি, আয়রন ডোম, এটি একটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। শত্রু দেশের রকেট আকাশেই ধ্বংস করতে পারে। ইসরায়েল প্যালেস্তাইন সংঘাত, এটি বিশ্বের সবচেয়ে দীর্ঘ সংঘাতগুলোর একটি। মূল সমস্যা হলো ভূমি, ধর্ম, রাজনীতি। এই সংঘাতকে কেন্দ্র করে 3টি জায়গা: গাজা, ওয়েস্ট ব্যাংক, জেরুজালেম। ইসরায়েলের ভবিষ্যৎ নির্ভর করছে কয়েকটি বিষয়ের উপর: প্যালেস্তাইন সমস্যা, ইরান সম্পর্ক, মধ্যপ্রাচ্যের রাজনীতি। যদি শান্তি প্রতিষ্ঠা হয় তাহলে ইসরায়েল প্রযুক্তিতে আরো বড় শক্তি হতে পারে। ইসরায়েলের অন্যতম শক্তিশালী দিক হলো তাদের গোয়েন্দা সংস্থা। সবচেয়ে বিখ্যাত গোয়েন্দা সংস্থা হলো তাদের মোসাদ। এই সংস্থার কাজ হলো বিদেশে গুপ্তচর বৃদ্ধি করা, সন্ত্রাসবাদ প্রতিরোধ, শত্রু দেশের পরিকল্পনা জানা। একটি বিখ্যাত উদাহরণ: 1960 সালে মোসাদ একটি বড় অপারেশন চালায়। তারা আর্জেন্টিনা থেকে একজন নাৎসি কর্মকর্তাকে ধরে নিয়ে আসে। তার নাম ছিল অ্যাডলফ ইচম্যান। তিনি হলোকাস্টে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। মোসাদ গোপনে তাকে ধরে ইসরায়েলে নিয়ে আসে এবং সেখানে বিচার করা হয়। এই অপারেশন বিশ্বজুড়ে আলোচিত হয়েছিল। ইসরায়েলের সবচেয়ে শক্তিশালী মিত্র দেশ হলো ইউনাইটেড স্টেটস। যুক্তরাষ্ট্র ইসরায়েলকে অনেক সামরিক ও অর্থনৈতিক সাহায্য দেয়। অনেক সময় যুক্তরাষ্ট্র ইসরায়েলকে উন্নত অস্ত্র, সামরিক সহায়তা, কূটনৈতিক সমর্থন দেয়। আব্রাহাম অ্যাকর্ডস, 2020 সালে কয়েকটি আরব দেশ ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করে, যেমন সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মরক্কো। এই চুক্তিতে বলা হয় আব্রাহাম অ্যাকর্ডস ইসরায়েলের অর্থনীতি প্রযুক্তি নির্ভর। প্রধান খাতগুলো হলো প্রযুক্তি শিল্প, অস্ত্র শিল্প, কৃষি প্রযুক্তি, গবেষণা ও উন্নয়ন।
প্রযুক্তি কোম্পানি, বিশ্বের অনেক বড় কোম্পানির গবেষণা কেন্দ্র ইসরায়েলে আছে, যেমন ইন্টেল, মাইক্রোসফট, গুগল। এই কোম্পানিগুলোর ইসরায়েলে নতুন প্রযুক্তি নিয়ে গবেষণা করে। মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় উত্তেজনার একটি হলো ইসরায়েল ও ইরানের মধ্যে সম্পর্ক। ইসরায়েল মনে করেন ইরান তাদের জন্য বড় নিরাপত্তার হুমকি। বিশেষ করে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে অনেক বিতর্ক আছে। ইসরায়েল বহুবার বলেছে ইরান যদি পারমাণবিক অস্ত্র তৈরি করে তাহলে তা পুরো অঞ্চলের জন্য বিপজ্জনক হতে পারে। গাজা অঞ্চলটি বর্তমানে সংঘাতের অন্যতম কেন্দ্র। এখানে একটি সংগঠন রয়েছে যার নাম হামাস। ইসরায়েল ও হামাসের মধ্যে প্রায় সংঘর্ষ হয়। এর ফলে রকেট হামলা, বিমান হামলা, মানবিক সংকট ঘটে। এই সংঘাত বিশ্বজুড়ে অনেক বিতর্ক সৃষ্টি করে। বিশেষজ্ঞদের মতে ইসরায়েলের ভবিষ্যৎ কয়েকটি বিষয়ের উপর নির্ভর করছে: প্যালেস্তাইন সমস্যার সমাধান, মধ্যপ্রাচ্যের রাজনৈতিক পরিস্থিতি, প্রযুক্তি উন্নয়ন। যদি সংঘাত কমে যায় তাহলে ইসরায়েল ভবিষ্যতে বিশ্বের অন্যতম শক্তিশালী প্রযুক্তি রাষ্ট্র হতে পারে। মধ্যপ্রাচ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ শহরগুলো হলো ইসরায়েলের জেরুজালেম শহর। এই শহরটি তিনটি ধর্মের জন্য পবিত্র: ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইসলাম ধর্ম। ইহুদিদের সবচেয়ে পবিত্র জায়গাগুলোর একটি এখানে রয়েছে, যেমন ওয়েস্টার্ন ওয়াল। অনেক মানুষ এখানে এসে প্রার্থনা করে। মুসলমানদের কাছে পবিত্র স্থান হলো সেখানে আল আকসা মসজিদ। এটি ইসলামের তৃতীয় পবিত্র স্থান হিসেবে পরিচিত। খ্রিস্টানদের জন্য সেখানে গুরুত্বপূর্ণ স্থান হলো চার্চ অব দ্য হোলি সেপুলচার। বিশ্বাস করা হয় এখানে জেসুস খ্রিস্টকে সমাহিত করা হয়েছিল। ইসরায়েলের বড় অংশই মরুভূমি, বিশেষ করে নেগিভ ডিজার্ট। তবুও এই দেশ কৃষিতে অনেক উন্নতি করছে। ড্রিপ ইরিগেশন ইসরায়েলের একটি গুরুত্বপূর্ণ প্রযুক্তি তৈরি করেছে। এই প্রযুক্তি পানি সরাসরি গাছের শিকড়ে দেওয়া হয়, ফলে পানি অপচয় কম হয়, মরুভূমিতেও কৃষি চাষ সম্ভব হয়। আজ বিশ্বের অনেক দেশ এই প্রযুক্তি ব্যবহার করছে। অনেকে জানে না যে ইসরায়েলের নিজস্ব মহাকাশ কর্মসূচি আছে। এই কর্মসূচি পরিচালনা করে ইসরায়েল স্পেস এজেন্সি। ইসরায়েল কয়েকটি স্যাটেলাইটও তৈরি করেছে, অপিক স্যাটেলাইট সিরিজ। এই স্যাটেলাইটগুলো ব্যবহার করা হয় নজরদারি, যোগাযোগ, গবেষণা। ইসরায়েলের উন্নতির একটি বড় কারণ হলো শিক্ষা। এদেশের গবেষণার উপর অনেক গুরুত্ব দেওয়া হয়। বিশ্বের কয়েকটি বিখ্যাত বিশ্ববিদ্যালয় এখানে রয়েছে, যেমন টেকনিশিয়ান, ইসরায়েল ইনস্টিটিউট অফ টেকনোলজি, হেব্রিও ইউনিভার্সিটি অফ জেরুজালেম। এই বিশ্ববিদ্যালয়গুলো থেকে অনেক বিজ্ঞানী ও প্রযুক্তি উদ্যোক্তা তৈরি হয়েছে। ইসরায়েল পর্যটনের জন্য বিখ্যাত। প্রতি বছর লাখ লাখ মানুষ এখানে ভ্রমণ করতে আসে। এখানের জনপ্রিয় পর্যটন স্থান হলো ডেড সি। এটি পৃথিবীর সবচেয়ে নিচু স্থানের একটি। এখানে পানিতে মানুষ সহজে বেঁচে থাকতে পারে। মোসাদা ফোর্ট্রেস মোসাদা, এটি একটি ঐতিহাসিক দুর্গ। ইসরায়েলকে নিয়ে অনেক বিতর্ক আছে, বিশেষ করে প্যালেস্তাইন প্রশ্ন নিয়ে। অনেক দেশ এবং সংগঠন ইসরায়েলের কিছু নীতির সমালোচনা করে: বসতি স্থাপন নীতি, সীমান্ত সংঘাত, মানবাধিকার প্রশ্ন। আবার অন্যদিকে অনেক দেশ ইসরায়েলের নিরাপত্তা উদ্বেগের কথাও তুলে ধরে। এই কারণে বিষয়টি আন্তর্জাতিক রাজনীতিতে খুবই জটিল। ইসরায়েল একটি ছোট দেশ হলেও এর ইতিহাস, রাজনীতি এবং প্রযুক্তি পুরো বিশ্বের উপর প্রভাব ফেলে। এই দেশটি একদিকে উন্নত প্রযুক্তির উদাহরণ, অন্যদিকে দীর্ঘ সংঘাতের কেন্দ্র। এই কারণেই ইসরায়েল আজও বিশ্বের সবচেয়ে আলোচিত দেশগুলোর মধ্যে একটি। তবে ইতিমধ্যে আমরা জানি ইরান আর ইসরায়েলের মধ্যে সংঘাত চলছে, এবং তার মধ্যে থেকে আমরা জানতে পারি খবরের মাধ্যমে খামেনি এবং ইসরায়েলের নেতানিয়াহু দুজনেই মারা গেছেন। এখনও তথ্যটি সঠিকভাবে পাওয়া যায়নি। ইরানের হামলায় ইসরায়েলে অনেক ক্ষতি হয়েছে, যা আমরা বিভিন্ন নিউজ চ্যানেলে দেখতে পাচ্ছি। যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং এমন আরও ইতিহাস, রাজনীতি ও বিশ্বের অজানা গল্প পেতে জিসমিষ্টির সাথে থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।